আসসালামু আলাইকুম। রাইস একাডেমি থেকে আমি আমিরুল ইসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় ডাটা এন্ট্রি। এখন ডাটা এন্ট্রি কী এবং কী ধরনের কাজ ডাটা এন্ট্রি পাওয়া যায় সেই বিষয়গুলো আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে জানব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখুন। তাহলে আমি যখনই কোনো নতুন টিউটোরিয়াল আপলোড করি সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রথমে যদি আমরা দেখি ডাটা এন্ট্রি কী। ডাটা এন্ট্রি হচ্ছে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনো নির্দিষ্ট ধরনের ডাটাকে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, গুগল ডক, গুগল স্প্রেডশিটে ইনপুট করাটা হচ্ছে ডাটা এন্ট্রির কাজ। ডাটা এন্ট্রির কাজ দুই ধরন হয়ে থাকে, অফলাইন ডাটা এন্ট্রি এবং অনলাইন ডাটা এন্ট্রি। অফলাইন ডাটা এন্ট্রি কী? অফলাইন ডাটা এন্ট্রি হচ্ছে ইন্টারনেট সংযোগ ব্যতীত মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং সফটওয়্যার যে কাজগুলো আমরা করে থাকি সেটা হচ্ছে অফলাইন ডাটা এন্ট্রি। এরপরে অনলাইন ডাটা এন্ট্রি। অনলাইন ডাটা এন্ট্রি হচ্ছে ইন্টারনেট সংযোগ থাকা অবস্থায় গুগল ডক, গুগল স্প্রেডশিট আমরা যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রি। এখন আমরা জানবো ডাটা এন্ট্রির ক্যাটাগরিগুলো। প্রথমে যদি আমরা দেখি টাইপিং। টাইপিংটি হচ্ছে ডাটা এন্ট্রির একটি পার্ট। টাইপিংটা কি? টাইপিং হচ্ছে কোনো ডাটাকে দেখে দেখে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলে ইনপুট দেওয়াটা হচ্ছে টাইপিংয়ের কাজ। এরপরে কাস্টম সফটওয়্যার ডাটা এন্ট্রি। কাস্টম সফটওয়্যার ডাটা এন্ট্রিটা আসলে কি? কাস্টম সফটওয়্যার ডাটা এন্ট্রি হচ্ছে কোনো নির্দিষ্ট ধরনের কাস্টমাইজ সফটওয়্যারে কোনো ডাটাকে ইনপুট দেওয়াটাই হচ্ছে কাস্টম সফটওয়্যার ডাটা এন্ট্রি। দেন সিআরএম ডাটা এন্ট্রি। এখন সিআরএম ডাটা এন্ট্রি আসলে কি? সিআরএম মিনস কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার। কাস্টমারের কাছে প্রোডাক্ট করার জন্য সেলস অফার করা হয় এবং বিভিন্ন সময় ডিসকাউন্ট হলে কাস্টমারকে ফোন করে পণ্য বিক্রয়ের অফার করা। তার মানে সিআরএম হলো কাস্টমারের ফোন, অ্যাড্রেস এবং সোশ্যাল লিঙ্কগুলো এন্ট্রি করা। এরপরে ইআরপি ডাটা এন্ট্রি। ইআরপি ডাটা এন্ট্রি আসলে কি? বড় বড় বিজনেস প্রতিষ্ঠানের সকল ধরনের ডাটাকে ইআরপি সফটওয়্যারের মাধ্যমে ইনপুট করা হয়ে থাকে। এই সফটওয়্যারে প্রতিষ্ঠানের যে কোনো ধরনের ডাটাকে ইনপুট দেওয়াটা হচ্ছে ইআরপি ডাটা এন্ট্রির কাজ। এরপর যদি আমরা দেখি ডাটা স্ক্যাপিং। ডাটা স্ক্যাপিংটা আসলে কি? ডাটা স্ক্যাপিং হচ্ছে বড় বড় ডাটা থেকে অবৈধ অংশকে ফেলে দেওয়াটাই হচ্ছে ডাটা স্ক্র্যাপিংয়ের কাজ। এরপর যদি আমরা দেখি ডাটা মাইনিং। এখন ডাটা মাইনিংটা আসলে কি? ডাটা মাইনিংটা হচ্ছে বিশাল ডাটা থেকে ছোটো ছোটো ডাটাকে খুঁজে বের করে ওয়ার্ড, এক্সেল, গুগল ডক এবং গুগল স্প্রেডশিট ইনপুট দেওয়াটা হচ্ছে ডাটা মাইনিংয়ের কাজ। এরপর যদি আমরা দেখি ডাটা রিসার্চ। ডাটা রিসার্চটা আসলে কি? ডাটা রিসার্চ হচ্ছে বিভিন্ন ধরনের ডাটাকে নিয়ে গবেষণা করে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে বের করাটা হচ্ছে ডাটা রিসার্চের কাজ। প্রাইমারি ডাটা এন্ট্রি। প্রাইমারি ডাটা এন্ট্রি হচ্ছে প্রাথমিকভাবে যে ডাটাকে পাওয়া যায়, অর্থাৎ কোনো সোর্স থেকে যে ডাটা পাওয়া যায় এবং সেই ডাটাকে এন্ট্রি করতে হয়, সেটাই হচ্ছে প্রাইমারি ডাটা এন্ট্রি। সেকেন্ডারি ডাটা এন্ট্রি। সেকেন্ডারি ডাটা এন্ট্রি হচ্ছে প্রাইমারি ডাটাকে মডিফাই করে সেটাকে ইনপুট দেওয়াটা হচ্ছে সেকেন্ডারি ডাটা এন্ট্রির কাজ। এরপরে ডাটা কনভারসেশন। এখন ডাটা কনভারসেশনটা আসলে কি? ডাটা কনভারসেশন হচ্ছে এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে ডাটাকে কনভার্ট করা, অর্থাৎ পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, ভয়েস টু টেক্সট, এগুলো হচ্ছে ডাটা কনভারসেশনের কাজ। এরপরে কপি পেস্ট জব। কপি পেস্ট জব হচ্ছে কোনো সোর্স থেকে ডাটাকে খুঁজে পেস্ট করা, অর্থাৎ কোনো সোর্স থেকে কোনো ডাটাকে খুঁজে বের করে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল অথবা গুগল স্প্রেডশিটে ইনপুট দেওয়াটা হচ্ছে কপি পেস্ট জবের কাজ। এরপরে ডাটা এন্ট্রি ফ্রম স্ক্যান কপি, অর্থাৎ বায়ার আপনাকে এমন কিছু ডকুমেন্ট দিল, সেটা হার্ড কপি হতে পারে অথবা সফট কপি হতে পারে, যেগুলি স্ক্যান করা। সেই স্ক্যান কপি থেকে আপনাকে ডাটাগুলো ইনপুট করতে হবে কোথায়? মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল অথবা গুগল ডক অথবা গুগল স্প্রেডশিটে। এরপরে ওয়েব টু ডাটা এন্ট্রি, অর্থাৎ বায়ার আপনাকে বলতে পারে আপনার কিছু ব্লগার তৈরি করে সেখানে বায়ার কিছু ডাটা দিলে সেই ডাটাগুলিকে ইনপুট করে দিতে হবে। এরপরে ব্লগার ডাটা এন্ট্রি, অর্থাৎ বাইরের কোনো একটি ব্লগ সাইট আছে, সেখানে আপনাকে টাইম টু টাইম বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডাটাকে ইনপুট করতে হবে। দেন ই কমার্স ডাটা এন্ট্রি, অর্থাৎ বাইরের এমন কোনো একটি ই কমার্স সাইট আছে, সেখানে আপনাকে বাইরের প্রোডাক্টগুলোকে আপলোড দিতে হতে পারে, সেটা ফটো, প্রোডাক্ট ইনফরমেশন, এগুলো সবগুলোকে আপলোড করতে হতে পারে। এটা হচ্ছে ই কমার্স ডাটা এন্ট্রি। ফাইনালি ওয়েব স্ক্যাপিং। ওয়েব স্ক্যাপিংটা হচ্ছে যে বায়ার কিছু ইনফরমেশন কোনো ওয়েবসাইট থেকে নির্দিষ্ট কিছু ইনফরমেশন চাচ্ছে, সেই ইনফরমেশনগুলো আপনাকে স্ক্যাপ করে বায়ারকে দিতে হতে পারে। এটা হচ্ছে ওয়েব স্ক্যাপিং। এর বাইরেও ডাটা এন্ট্রির আরও অনেক ধরনের কাজ আছে। তো মোটামুটি এই কাজগুলো যদি আপনি ভালোভাবে রপ্ত করতে পারেন, ইনশাল্লাহ মার্কেট প্লেস আপনি ডাটা এন্ট্রির অ্যাভেলেবল কাজগুলো করতে পারবেন। নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিভিন্ন ওয়েবসাইট থেকে ওয়েব স্ক্যাপিং করতে হয়, ডাটা স্ক্যাপিং করতে হয় এবং কিভাবে ডাটা মাইনিংয়ের কাজ করতে হয়।
ওয়েব স্কেপিং, ডাটা স্কেপিং এবং ডাটা মাইনিং, এইগুলো নিয়ে নেক্সট টিউটোরিয়াল থেকে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিও দিতে থাকবো। তো সেই ভিডিওগুলো যদি আপনি মিস করতে না চান তাহলে প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখুন। তাহলে আমি যখনই কোনো নতুন টিউটোরিয়াল আপলোড করি সাথে সাথে আপনি তা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার আজকের টিউটোরিয়ালটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি কমেন্ট করবেন, লাইক দিবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।